গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো আজকের ভিডিওর লাস্টে একটু চমক আছে, আশা করি আপনাদের সবাইকে আর ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিওতে হয়তো কিছুটা একঘেয়েমি চলে এসছে, সেই কারণে আমার ভিউজ কমে যাচ্ছে। কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, মনটা একটু মাঝে মাঝে ভারাক্রান্ত হয়ে যায়, এতটা কষ্ট করি। এবং আমার মতো যারা এই কাজটা করেন তারা সবাই জানেন আমাদেরকে কতটা পরিশ্রম করতে হয় সারাটা দিন ধরে। তো সেই জায়গাটায় যদি দিন দিন এরকম হয়ে যায়, তখন তো মনটা একটু খারাপই হয়ে যায়। তো কিছু করার নেই, আমাদের হাতে কিছুই থাকে না, পুরোটাই ইউটিউব অ্যালগোরিদমের হাতে থাকে। তো ওনাদের যেটা ভালো লাগবে ওনারা সেটাই করবেন, আমাদের শুধু কাজ করার কর্তব্য, সেটাই করে যাব। তো যাই হোক, মনে একটু দুঃখ হলো, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দুঃখ নিয়ে শুরু করলেও লাস্টে আশা করি আপনাদের মন ভালো করতে পারবো। তো মোটামুটি মেয়ের টিফিনও গুছিয়ে দিলাম, আর মেয়ে স্কুল চলে গেছে। আর এখন হচ্ছে আমার নিজের সাথে সময় কাটাবার একটু সময়। তো এই সময়টুকুতে আমি এক কাপ চা বা কফি নিয়ে বসি। কফিটা সব সময় খাই না, যদিও গরমের সময় তো একদমই খাই না, শীতের সময়টা কফিটা খেতে পছন্দ করি। তো এই কারণে আমি একটু ইনস্ট্যান্ট কফি বানাবো বলে কফি আর দুধ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন ফুটন্ত গরম জল ঢেলে দেবো। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট কফি। আমি জানি না আপনারা কেউ এরকম করে খান কি না, কিন্তু আমি আমার যখন মনে হয় একার জন্য করি, তখন আমি এইভাবে তৈরি করে নিই। তো এই সময়টা এক কাপ চা বা কফি যেটাই আমি খাই না কেন, এটা নিয়ে বসি একদম একা। তো বসে আমি আমার পরবর্তী স্টেপ কী হবে এবং আমার কি কি কাজ আছে সেইগুলো নিয়ে আমি নিজের সাথে ডিসকাস করি। আর একটা কথা কি জানেন তো, আমি না নিজের সাথে নিজে প্রচুর কথা বলতে ভালোবাসি। আমি নিজের সাথে নিজে কথা বলি। তো মনে হয় পাগল, মাঝে মাঝে নিজেকেই পাগল বলে আখ্যা দিই। যাই হোক, আমার কফি খাওয়া কমপ্লিট, স্নান টান করে নিয়েছি, মাঝে অনেকগুলো কাজ করেছি, আর পুজোটা করতে আমার অনেকটা বেলা হয়ে গেল। প্রায় এখন 3টে মতন বাজে। তাহলে বলুন মাঝখানে আমি কত কী করলাম। তো যাই হোক, আজকে পুজোটা কমপ্লিটের পথে। আর আমি এখন যেহেতু ছাদে এসেছি, তো স্নানের পরে চুলটাও আমি ঠিক করে কাটাইনি। তো অনেক দিন ধরেই মনে মনে ভাবছি যে আমার তো বাগানটা আর বাগানের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আমার বাগানে কি কি আছে। তো সেইগুলো করব ভেবে আর করা হয়নি। তো আজকে চলে এলাম আমি আপনাদের সাথে আমার বাগানে কি কি ফুল আছে সেইগুলো একটু শেয়ার করতে। তা চলুন দেখাই আপনাদেরকে, যদিও অনেক ফুল নষ্ট হয়ে গেছে। তো এটার নাম হচ্ছে সালভিয়া। সালভিয়াটা ভীষণ সুন্দর, আর রেড কালার মাই ফেভারিট কালার। তো এই কারণে রেড কালারের ফুলটাকে আমি বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে ডায়ান্থাসের আছে 3টে কালার। আর এটা হচ্ছে ইমপ্রেশনারও কয়েকটা কালার রয়েছে। এই গাছে ফুলগুলো বেশ ভালো লাগে, যদিও গাছ বলা যায় না এগুলোকে, তবুও গাছই বলতে হয়। তো ভীষণ ভালো লাগে ফুলগুলো, বিভিন্ন কালারের রয়েছে এখানে, বাই কালারের রয়েছে, হোয়াইট রয়েছে, রেড রয়েছে। তারপরে এলাম, এটা হলো গাঁদা ফুল। গাঁদাটা ইনকা। যদি আমার সাইড থেকে কুড়িগুলো কেটে দেওয়া হতো তাহলে অনেক বড় বড় ফুল হতো, বাট এইবার বললাম না, কোনো কিছুরই কুড়ি কাটা হচ্ছে না। আর তারপরে রয়েছে গোলাপ ফুল। গোলাপের অনেকগুলো কালার রয়েছে আমার বাড়িতে। তো সেইগুলো মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখাই যখন ফোটে। বেশি তো ফোটে না, এক একটা গাছে হয়তো 2-4টে করে ফোটে, এর বেশি ফোটে না, কারণ আমরা গাছ ছেটে দিই। আর এই কালারটা দেখুন, এটা আজকেই হলো, মানে ফুটেছে, তো এত সুন্দর লাগছে কি বলবো। তারপরে আছে এই যে, এটা হচ্ছে ডুয়েল কালারের, এটাকে নাকি ডিলাইট বলে। আর এটা ফুটবে একদম রেড। আর এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে পিঙ্ক কালার, আর এটা রানী পিঙ্ক কালারের মধ্যে প্রিন্ট আছে, প্রিন্টেড গোলাপ। তো এই হচ্ছে আমার গোলাপের ভ্যারাইটি। তারপরে হচ্ছে এটা ভারবেনিয়ারও
তিনটেই কালার, একটা ম্যাজেন্ডা, একটা রেড আর একটা রানি পিঙ্ক। তারপরটা হচ্ছে অ্যান্টিনাম, এটারও তিনটেই কালার রয়েছে। এই গাছে আরও অনেকগুলো ফুল ছিল, বাট সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে স্টকের এটা বাই কালার। তারপরে হচ্ছে একটা ম্যাজেন্ডা, একটা রানি পিঙ্ক। আমার ক্যামেরাতে দুটোই প্রায় সেম লাগছে। আরেকটা স্টক আছে, এটা হচ্ছে সাদাটা। এই সাদাটাকেই বেশি ভালো লাগে দেখতে, আর এটা হচ্ছে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু বেশ সুন্দর। তারপরে রয়েছে, এটার নাম হচ্ছে ফ্লক্সেরও তিনটেই কালার রয়েছে, একটা হচ্ছে ম্যাজেন্ডা, একটা রানি পিঙ্ক আর একটা হোয়াইট। তারপরে হচ্ছে পেনজি। এই পেনজিগুলো বেশ সুন্দর লাগে দেখতে, কিছুটা প্রজাপতির মতো লাগে, কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফুলগুলো নষ্ট হওয়ার পথে। আর এটা হচ্ছে স্টারটা খুব সুন্দর হচ্ছিল, কিন্তু কোনো একটা কারণবশত গাছগুলো এরকম হয়ে যাচ্ছে। তো এর অনেকগুলো কালার রয়েছে, এটা ভায়োলেট, এটা পার্পেল। আচ্ছা, তারপরে রয়েছে ক্যালেন্ডুলাগুলো প্রথম যখন ফুটছিল অনেক বড় বড় ফুটছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে ছোট হয়ে গেছে। আর ক্যালেন্ডুলা অনেকেরই পরিচিত। তারপরে রয়েছে চন্দ্রমল্লিকা, ছোট যেগুলো হয় সেগুলো। আর এটা হচ্ছে গ্যাজেনিয়াগুলো না 4-5 দিন থাকে। এগুলো একটু অন্যরকমই সুন্দর, কিছুটা সানফ্লাওয়ারের মতনও লাগে। আর দিন শেষে এগুলো বুঝে যায়, আবার সূর্যালোকে এগুলো আবার ফুটে যায়। তো বেশ ভালো লাগে, 4-5 দিন থাকে। তারপরে এটা হচ্ছে হলিয়কটা সবে সবে ফুটতে শুরু করেছে, এটাও বেশ সুন্দর, বাই কালারের রয়েছে। আর এটা হচ্ছে জিনেরিয়াম, এটা এখনও ফোটেনি, সবে সবে স্টিকগুলো এসছে, একটু হয়তো ফুটতে দেরি হবে। এটা যখন আবার ফুটবে তখন আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দেব। তারপরে রয়েছে পিটুনিয়ার সিঙ্গেল ডবল দু রকমের রয়েছে। সিঙ্গেলগুলো ফুটে গেছে, আর এই যে এগুলো হচ্ছে কালার, এগুলো সিঙ্গেল। এটা হচ্ছে বেগুনি কালার, তারপর এটা হচ্ছে রানি পিঙ্ক কালার। তো এর মোটামুটি অনেকগুলোই কালার রয়েছে, এটা আবার ডুয়েল কালারের রয়েছে। আর এই গাছটা মরার পথে। আর এগুলো হচ্ছে ডবলগুলো এখনও ফোটেনি। আর এই যে এখানে কুড়িটা বেরিয়েছে, 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে, তো তখন আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব কেমন। আর এই হচ্ছে পিটুনিয়ার গাছ। আর এটা হচ্ছে দেখুন স্ট্রবেরির 3টে গাছ রয়েছে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, বাড়িতে যে স্ট্রবেরিগুলো হয় তার ফ্লেভারটাও একটু অন্যরকম হয়, এবং তার যে টেস্টটাও অন্যরকম হয়, একদম গার্ডেন ফ্রেশ বলেই হয়তো বা। আর এই গাছটাতে 4টে স্ট্রবেরি হয়েছে। আর দেখুন এই গাছটার থেকেই একটা লতা বলে হয়তো, বা শিকড় বেরিয়ে গিয়ে আবার পিটুনিয়ার টবে হয়েছে। তার মানে এই 3টে গাছেই এখন ফল ধরবে আস্তে আস্তে। আর এটা হচ্ছে অ্যান্টেনিয়ামেরও 2টো কালারই রয়েছে। এটা হচ্ছে অরেঞ্জ কালারটা বেশ সুন্দর, আর রয়েছে ইয়েলো কালার। তো এই গাছগুলো অনেক দিন ধরে ফুল দেবে, তো সবে সবে ফুল ফুটতে শুরু করেছে। আর দেখুন এখানে কিছু লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছগুলোতেও ফুল চলে এসছে। এখনও জানি না গাছগুলোতে কেমন লঙ্কা হবে। আর এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল গাছ। তো এই কাঁঠাল গাছের কাঁঠালের জন্য আমরা 2-3 বছর ধরে ওয়েট করছি। প্রত্যেকবারই এরকম কাঁঠালের মানে কি বলে এটাকে, কড়া বা মুচি যাই বলুন, এটা বের হয়, বাট এখনও কাঁঠাল হয়নি। একবার একটুখানি বড় হয়েছিল, পরে একটা হনুমান এসে খেয়ে যায়, তারপরের থেকেই আমরা ওয়েট করে আছি। আর এটা হচ্ছে বোগনভেলিয়া।
এই গাছটা আমি আপনাদেরকে কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো বোগনভেলিয়ার অনেকগুলো ভ্যারাইটি আমার বাড়িতে রয়েছে। তো এই গাছটাতেই বলেওছিলাম যে একটা গাছেই 5 রকমের বোগনভেলিয়া ফুল ফুটছে। এছাড়াও আমার বাড়িতে ডুয়াল কালারেরও রয়েছে, বিভিন্ন কালারের বোগেনভিলিয়া রয়েছে। তো সেইগুলো এখন ফুলগুলো প্রায় ঝরে গেছে, তো আবার নতুন করে ফুল ফুটছে। তো যখন ফুলগুলো আবার ফুটতে শুরু করবে সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা চলুন গাছের কালারগুলো যতটা পারি আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এই যে এই যে গাছগুলো রয়েছে, কয়েকটাই গাছ রয়েছে। আর এটা হচ্ছে পানচেটিয়া। পানচেটিয়াটা ভীষণ সুন্দর। ফুল বলা চলে না, আবার ফুলও বলি, কারণ যখন সিজন হয় মানে এই শীতের সিজনটাতে গাছের আগার দিকের পাতাগুলো সব কালার ধারণ করে, বাট আস্তে আস্তে আবার কালার ফেড হয়ে যায় গরমের সাথে সাথে। আর এইগুলো হচ্ছে নন্দিনী। এই নন্দিনীগুলো এপ্রিল মে মাসে ফুটবে। আর এইগুলো হচ্ছে ডালিয়া। ডালিয়া তো আজকে কদিন ধরে আপনাদের দেখাচ্ছি। তো ডালিয়ারও কয়েকটা কালার রয়েছে। তো পুরো ডালিয়ার গাছগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই পাশে রয়েছে চেরি ফুলগুলো সবে দু একটা করে ফুটছে, আর কুড়ি এসছে অনেকগুলো। আর আমার এখন যেটা রয়েছে বাকি আপনাদের দেখানো, শো স্টপার্স যেটাকে বলে। আর এই যে আমার মালি দাঁড়িয়ে আছেন, ইনি এখন গাছে জল দেবেন তাই দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে শো স্টপার ফুল, এটা হচ্ছে সিনেরিয়ামের কালারগুলো দেখুন, এত সুন্দর লাগছে, আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বেশ সুন্দর হয়েছে ফুলগুলো। বেশি গাছ নেই, আগেই বলেছিলাম, এবার মাটি পাচ্ছিল না বলে গাছের মানে বেশি গাছ লাগাতে পারেনি। ও পাশে ঢিবি করা টব রয়ে গেছে। তা এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান। তো এটা আজকে আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করে দিলাম। এইগুলো সবটাই হচ্ছে সিজনাল ফুল। আর কিছু ফুল গাছ আছে আমার সারা বছরের জন্য হয়, সেগুলো আমি আপনাদের অন্য সময় দেখিয়ে দেবো। তা আমার এই ছোট্ট ছাদ বাগানটা কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবেন। আর এই ছোট্ট ছাদ বাগানের পেছনে আমার মালির অক্লান্ত পরিশ্রম, সকাল বিকাল দুবেলা উনি পরিশ্রম করে, ওনার পরিশ্রমের ফসল এগুলো। আমি সেরকম কিছু করি না, রেয়ার হয়তো গাছে একটু জল দিয়ে দিই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড আফটারনুন।